আমার প্রিয় সন্তান, আমি তোমার প্রয়োজন বুঝতে পারছি, আমি তোমার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আমি তোমার অনুভূতি জানি, আমি তোমার ব্যথা জানি এবং তোমার আবেগ অনুভব করছি। তুমি যে অশ্রু ঝরাও, তোমার প্রতিটি দুঃখ তোমার হৃদয়কে ভারাক্রান্ত করে আমি সব দেখতে পাচ্ছি। তুমি কখনো একানো, আমি তোমার সাথে আছি, তোমাকে কাছে ধরে রাখছি, তোমার আত্মায় ভালোবাসা এবং আশ্বাসের কথা ফিস করে বলছি। তুমি যা অনুভব করো তা অনুভব করছি, কারণ তোমার প্রতি আমার ভালোবাসা গভীর এবং ব্যক্তিগত। যখন তোমার হৃদয় ব্যথা করে, আমার তোমার সাথে যথা হয়। যখন তুমি আনন্দ করো, আমি তোমার সাথে উদযাপন করছি। নিজেকে আমার ভালোবাসায় কল্পনা করো, আলিঙ্গন করো, নিরাপদে লালিত হও এবং গভীরভাবে বুঝতে পারো এমন কোন আবেগ নেই যা আমার পক্ষে সহ্য করার মতো নয়। আমার করুণার চেয়ে কষ্ট বেশি নয়। আমি দূরে দাঁড়িয়ে তোমার সংগ্রাম দেখছি না, আমি তোমার সাথে হাঁটি, প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে তোমাকে পথ দেখাই। এমনকি যখন তুমি হারিয়ে যাও বা পরিত্যক্ত বোধ করো, আমি কাছে আছি, তোমাকে শান্তি ও পুনরুদ্ধারের দিকে আলোত করে পরিচালিত করছি। প্রতিদিন আমার উপস্থিতিতে আসার জন্য সময় বরাদ্দ করো, তোমার চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার জন্য, তোমার ভয়, আনন্দ এবং সংগ্রাম। তোমাকে একা তোমার বোঝা বহন করতে হবে না, আমার পায়ের কাছে রাখো এবং আমি তোমাকে শান্ত মুহূর্তগুলিতে বিশ্রাম দেব। যখন তুমি তোমার হৃদয় আমার দিকে ঘুরিয়ে দাও, আমার কণ্ঠ শুনতে পাবো। তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে তুমি পরিমাপের বাইরে ভালোবাসা পাও। আমার বাহু সর্বদা উন্মুক্ত, তোমাকে সান্ত্বনা এবং শক্তিশালী করার জন্য প্রস্তুত। তোমার প্রতি আমার ভালোবাসা অটল, অটল এবং চিরন্তন। এটা তোমার পরিস্থিতির উপর ভিত্তি করে নয়। তুমি হোস্ট খেলেও তা ম্লান হয় না। আমি তোমার দুর্বলতাগুলি জানি, তবুও আমি তোমাকে আমার প্রতিশ্রুতি বলি, কারণ জীবন অনিশ্চিত মনে হলেও তারা দৃঢ় এবং সত্য। জেনে রাখো যে আমি তোমার ভালোর জন্য সবকিছু করছি। তোমার জন্য আমার পরিকল্পনা তোমার বোঝার চেয়ে অনেক বেশি। ধরে রাখো, আশা রাখো, রাত দীর্ঘ হলেও আজ তুমি যে ব্যথা অনুভব করছো তা চিরকাল স্থায়ী হবে না। আমি তোমার কল্পনার বাইরে নিরাময়, পুনর্নবীকরণ এবং আনন্দ নিয়ে আসছি। বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো এবং বিশ্বাসে হাঁটতে থাকো। আমি তোমার আশ্রয়, তোমার শক্তির উৎস এবং সমস্যার সময় তোমার সর্বদা সাহায্য। আমার ভালোবাসায় বিশ্রাম নিচ্ছি। জেনে রাখো যে আমি তোমার সাথে আছি, সর্বদা তোমার আবেগ অনুভব করছি, তোমার বোঝা বহন করছি এবং তোমাকে আমার শান্তিতে ভরা ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি। আজ তুমি যা করতে পারো তা বিলম্ব করো না। শত্রুকে তোমার কাছ থেকে এই আশীর্বাদ চুরি করতে দিও না, কারণ বিশ্বাসের প্রতিটি কাজ, প্রতিটি আন্তরিক প্রার্থনা, আমার কথার প্রতিটি ফিসফিসানি তোমার কল্পনাকে ছাড়িয়ে যাওয়া বিস্ময়কর এবং চিরন্তন আশীর্বাদে পুরস্কৃত করা হবে। কোনো প্রচেষ্টা অলক্ষিত হয় না। আমি তোমার জন্য দুর্দান্ত জিনিস প্রস্তুত করছি। এগিয়ে যাও, আশা করি, কারণ আমার প্রতিশ্রুতি তোমার জীবনে পূর্ণ হবে। আমি জানি তুমি কি কষ্ট পাও, আমি অনুভব করি তুমি কি বেঁচে থাকো এবং যখন তুমি নীরবে আমার সাথে কথা বলো, আমি বুঝতে পারি, আমি তোমাকে বুঝতে পারি। যখন তুমি কাঁদো তখন সেই চিন্তাগুলো দূরে ফেলে দাও যা তোমাকে সত্য দেখতে বাধা দেয়, যে আমি তোমাকে ভালোবাসি এবং প্রতিটি সময়, ভালো এবং খারাপ, আমার ভালোবাসা তোমাকে ধরে রাখবে। আমি ব্যর্থ হই না এবং মিথ্যাও বলি না। আমি তোমাকে অস্বীকার করার জন্য অজুহাত খুঁজছি না। আমার প্রতিক্রিয়া, আমি জানি পরিস্থিতি তোমাকে কিভাবে কষ্ট দিয়েছে এবং কিভাবে কষ্ট তোমার মনকে ব্যর্থতার চিন্তায় ভরে দিয়েছে। তুমি প্রায়শই কাঁদো, কিন্তু আজ আমি এখানে তোমাকে দেখাতে এসেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমার আত্মাকে স্পর্শ করব এবং তোমার আত্মার সাথে কথা বলবো। আমি তোমাকে একটি অতিপ্রাকৃত সংবেদনশীলতা দেব, যাতে তুমি আমার ইচ্ছা এবং আমার কথা বুঝতে পারো। দীর্ঘ সময় ধরে তুমি এমন লোকদের দ্বারা বেষ্টিত ছিলে যাদের বিশ্বাস নেই, যারা আশা হারিয়ে ফেলেছে, তারা মিথ্যা কণ্ঠস্বর শোনে এবং আর কি বিশ্বাস করতে জানে না। তারা এবং শত্রুর মিথ্যাকে ভয় পায়। কিন্তু এখন তুমি বুঝতে পারছো যে কেউ তোমার ক্ষতি করতে পারে না বা তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ তোমার জীবন আমার হাতে। তুমি আমাকে তোমার হৃদয় দিয়েছে এবং তুমি আমার বার্তা ভক্তির সাথে শোনো। তুমি তোমার দিনের প্রথম মিনিটগুলি আমাকে উৎসর্গ করেছে এবং তোমার যাত্রা জুড়ে তুমি এমন শব্দ যা তোমাকে নিয়ে আসে অনেক আনন্দ। তাই আমি তোমাকে বলছি, তোমার আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত হও। আমি তোমার জীবনে এমনভাবে এগিয়ে যাচ্ছি যেভাবে তুমি এখনো দেখতে পাচ্ছ না। প্রতিটি বিষয়কে সারিবদ্ধ কর, প্রতিটি মুহূর্তকে সাজিয়ে রাখো এবং তোমার জন্য প্রস্তুত করা আশীর্বাদের মঞ্চ তৈরি কর। সন্দেহকে তোমার প্রত্যাশা চুরি করতে দিও না। তোমার হৃদয় খুলে দাও।
তোমার আত্মায় জায়গা করে দাও এবং তোমার জন্য আমার যা আছে তা তোমার কল্পনার চেয়েও বেশি। বিশ্বাসে চলো। জেনে রাখো যে আমি আমার প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত। আমার ভালোবাসায় নিজেকে কল্পনা করো, নিরাপদে লালিত ও গভীরভাবে যত্নবান। আমি তোমাকে আশীর্বাদ করতে পেরে আনন্দিত, তোমার জীবনকে ভালো জিনিস দিয়ে পূর্ণ করতে দেখে। কিন্তু আমার তোমাকে প্রস্তুত থাকতে হবে। তোমার বিশ্বাসকে শক্তিশালী করো এবং আমার সময় নিখুঁত, অদ্ভুত হজনা এবং প্রতিটি ঋতুর জন্য অপেক্ষা করা একটি উদ্দেশ্য পূরণ করে অনিশ্চয়তার মুহূর্তগুলিতেও আমি তোমার ভালোর জন্য সবকিছু করছি। প্রতিদিন আমাকে খুঁজো এবং তুমি শান্তি পাবে। আমার প্রতিশ্রুতি প্রকাশের জন্য অপেক্ষা করো। আমার কাছে এসো এবং আমি তোমার হৃদয়কে আশায় ভরে দেব। পৃথিবীর বিক্ষেপ তোমাকে আমার উপস্থিতি থেকে দূরে সরিয়ে নিতে দিও না। আমার সাথে থাকার জন্য সময় বের করে দাও। আমার কণ্ঠস্বর শোনার জন্য এবং আমাদের সম্পর্ক লালন করার জন্য সময় বের করো। তুমি যত আমার কাছে আসবে তত স্পষ্টভাবে তোমার জীবনে আমার হাত কাজ করছে দেখতে পাবে। তোমার জন্য আমার ভালোবাসা সীমাহীন, অটল এবং অটল। বিলম্ব নেই, কোনো বাধা নেই, কোন চ্যালেঞ্জই তোমাকে আমার পরিকল্পনা থেকে বিরত রাখতে পারবে না। আমি যা প্রস্তুত করছি তা থেকে তুমি আমার নিখুঁত সময় আসবে, কারণ আমি জানি সবচেয়ে ভালো কি। আমি তোমার প্রচেষ্টা দেখছি, তোমার প্রার্থনা এবং তোমার বিশ্বস্ততা তোমার সাফল্য কাছাকাছি ধরে আছে। আশা করি বিশ্বাস রাখো, বিশ্বাস রাখ এবং প্রত্যাশা নিয়ে এগিয়ে চলো। আমি তোমার সরবরাহকারী, তোমার আশ্রয় এবং তোমার চিরস্থায়ী সাহায্য। আমার ভালোবাসায় বিশ্রাম নিয়ে আমি জানি যে আমি তোমার সাথে আছি। সর্বদা তোমার আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত থাকো। আমি তোমার জীবনে এমনভাবে ঢেলে দিতে প্রস্তুত যা তোমাকে ভয়ে ফেলে দেবে। মন্ত্র বা জাদুবিদ্যার ভয় করো না। অনেকে তোমাকে মিথ্যার হুমকি দিতে পারে, কিন্তু তুমি সর্বদা এই কথাগুলিতে দৃঢ় থাকবে যা তোমাকে শক্তি এবং জীবন দেয়। তুমি একটি গুরুত্বপূর্ণ বছরের মাঝামাঝি সময় গতি বাড়াও এবং বিশ্বাসের এই মনোভাব বজায় রাখো। তোমার জন্য অনেক ভালো জিনিস আসছে। এই আশীর্বাদপূর্ণ ভাগ্যকে ভুলে যেও না যা আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু আমার তোমার আনুগত্যের প্রয়োজন। আমি চাই না যে তুমি অসুবিধার মাঝে আমাকে ভুলে যাও। আমি তোমার আশীর্বাদের স্রষ্টা, আমি সর্বশক্তিমান ঈশ্বর যিনি তোমাকে জীবন দিয়েছেন। যদি তুমি সামনের দিনগুলিতে মনোযোগ দাও, আমি তোমাকে আমার ভালোবাসা প্রকাশ করব। আমি তোমাকে তোমার আশীর্বাদ দেখাব ভাগ্য। আমি তোমাকে বলব কোন দরজা স্পর্শ করতে হবে। আমি তোমাকে সেই পথে পরিচালিত করব যা তোমাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। আমি তোমার শত্রুদের তাড়িয়ে দেব। আমি অনেক বাধা দূর করব এবং তোমার পথ পরিষ্কার করব। কিন্তু আমি চাই তুমি এই কথাগুলো ধরে রাখো। উপেক্ষা করো না বা বর্জন করো না, কারণ এগুলোর উপর নির্ভর করে তোমার সংগ্রামের মাঝে তোমার জয়। আমি কখনোই এমন কোন পরীক্ষা হতে দেব না যা তুমি সহ্য করতে পারো না। এটা আমার শক্তিশালী চিরন্তন বাক্য, এটা আমার সত্য। কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে যে এই মহাবিশ্বে এমন কিছুই নেই এবং কেউ নেই যা তোমার অগ্রগতি এবং এই পৃথিবীতে তোমার ভাগ্যকে থামাতে পারে। আমি তোমাকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, তোমাকে উদ্দেশ্য নিয়ে ডিজাইন করেছি এবং তোমাকে যেখানে রেখেছি সেখানে কারণ কোন শক্তি নেই, কোন বাধা নেই, কোনো বিরোধিতা তোমার জীবনের জন্য আমার পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। যখন আমি একটি দরজা খুলি তখন কেউ এটি বন্ধ করতে পারে না। যখন আমি তোমার সামনে একটি পথ তৈরি করি কেউ এটিকে আটকাতে পারে না। আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান, জেনে রাখুন যে আমার শক্তি আপনার মুখোমুখি হওয়া যেন কোন চ্যালেঞ্জের চেয়েও বড়। আমার প্রেমময় আলিঙ্গনে নিজেকে কল্পনা করুন, নিরাপদ, শক্তিশালী এবং বিজয়ী। আমি প্রতিটি সংগ্রাম, প্রতিটি বিপত্তি এবং সন্দেহের প্রতিটি মুহূর্ত দেখতে পাই, কিন্তু আমি তোমার সম্ভাবনাও দেখতে পাই, তোমার বিশ্বাস এবং অবিশ্বাস্য ভবিষ্যৎও যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি। বিলম্বে নিরুৎসাহিত হবেন না, কারণ আমার সময় নিখুঁত বলে মনে হয় বিরতির মতো। প্রায়শই তুমি যতটা বুঝতে পারো তার চেয়েও অনেক বড় কিছু প্রস্তুত করার আমার উপায়। আমি সবসময় তোমার ভালোর জন্য কাজ করি, এমনকি যখন তুমি এখনো সম্পূর্ণ ছবি দেখতে পাও না তখনও আমি তোমার ভালোর জন্য কাজ করি। প্রতিদিন আমাকে খুঁজো এবং তুমি তোমার নিজের বাইরে শক্তি খুঁজে পাবে। আমার জন্য সময় বের করো এবং আমি তোমার হৃদয়কে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে পূর্ণ করব, সাহস এবং শান্তি দিয়ে পূর্ণ করব। পৃথিবীর কোলাহলকে আমার কণ্ঠস্বরকে ডুবিয়ে দিতে দিও না। আমার কাছে এসো এবং আমি তোমার জীবনের প্রতিটি ঋতুতে তোমাকে পথ দেখাবো। তুমি যত আমার কাছে থাকবে তোমার পথ তত স্পষ্ট হয়ে উঠবে। আমার প্রতিশ্রুতি অটুট এবং তোমার প্রতি আমার ভালোবাসা চিরন্তন। ব্যর্থতা নেই,
ভুল নেই এবং কোন শত্রু তোমার জন্য আমার পরিকল্পনা পরিবর্তন করতে পারবে না। তোমার ভাগ্য আমার হাতে নিরাপদ। বিশ্বাস রাখো, আশা রাখো এবং বিশ্বাসে চলতে থাকো। আমি তোমার ঢালো, তোমার সরবরাহকারী এবং তোমার অটল রক্ষক। আমি তোমার যাত্রার প্রতিটি বিবরণ আমার ঐশ্বরিক ইচ্ছা অনুসারে সারিবদ্ধ করছি। আশা রাখো, বিশ্বাস রাখো, খুঁজো এবং প্রত্যাশা নিয়ে এগিয়ে যাও। আমি এখন এবং চিরকাল তোমার সাথে আছি। নিশ্চিত করছি যে তোমার জন্য আমার সুন্দর পরিকল্পনাগুলিকে কেউ থামাতে পারবে না। আমার ভালোবাসায় বিশ্রাম নিন। জেনে রাখো যে তোমার অগ্রগতি এবং ভাগ্য আমার হাতে অপ্রতিরোধ্য। তাই আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি আমাকে তোমার আনুগত্য দেখাও। ভয় থেকে নয়, ভালোবাসা থেকে। তুমি আমার সাথে আমার নির্দেশনায় হাঁটতে এবং আমার উপস্থিতির পূর্ণতায় বেঁচে থাকতে চাও। তোমার প্রতি আমার ভালোবাসা অটল এবং আমার বিশ্বস্ত অসীম। আমি তোমাকে সবকিছু দিয়েছি, আমার অনুগ্রহ, আমার প্রতিশ্রুতি এবং আমার উপস্থিতি। এখন আমি তোমাকে প্রতিদিন আমাকে বেছে নিতে এবং তোমার সমস্ত হৃদয় দিয়ে আমাকে খুঁজতে বলছি। আমার ভালোবাসায় নিজেকে কল্পনা করো, আলিঙ্গন করো। নিরাপদে লালিত এবং গভীরভাবে পরিচিত। আমার বাহু তোমাকে গ্রহণ করার জন্য সর্বদা উন্মুক্ত এবং আমার হৃদয় তোমার কাছে আসার জন্য চায়। আমার প্রতি আনুগত্য বোঝা নয়, বরং একটি উপহার। কারণ আমার পথ অনুসরণ করলে তুমি শান্তি পাবে, উদ্দেশ্য এবং অটল আনন্দ। পৃথিবী তোমাকে বিভ্রান্ত এবং নিরুৎসাহিত করার চেষ্টা করবে, কিন্তু আমার কাছে থাকো। আমার কণ্ঠস্বর তোমার চারপাশের কোলাহলের চেয়ে জোরে হোক। প্রতিদিন আমাকে খুঁজো, শুধু প্রয়োজনের মুহূর্তগুলিতে নয়, জীবনের প্রতিটি মুহূর্তে আমার জন্য সময় দাও। যখন তুমি জেগে উঠো তখন আমার নাম ধরে ডাকো। যখন তুমি মুখোমুখি হও আমার শক্তি, যখন তুমি ক্লান্ত বোধ করো আমার উপস্থিতিতে বিশ্রাম নাও। সত্যিকারের আনুগত্য কেবল কথায় নয়, কর্মে, আত্মসমর্পণে। আমাকে বেছে নেওয়ার ক্ষেত্রে আমি তোমার হৃদয় দেখি, তোমার সংগ্রাম এবং তোমার প্রচেষ্টা এগিয়ে চলেছে, কারণ আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে তুমি যাও। তোমার প্রতি আমার ভালোবাসা অটুট এবং আমার তোমার জন্য পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও মহান। যখন তুমি তোমার হৃদয়কে আমার সাথে একীভূত করো তখন তুমি অগণিত আশীর্বাদ অনুভব করবে। এমনকি যখন পথ কঠিন মনে হয় আমি তোমাকে পথ দেখাচ্ছি। এমনকি যখন উত্তর বিলম্বিত মনে হয় আমি তোমার ভালোর জন্য সবকিছু করছি আমার সময়, কারণ আমি তোমাকে আশা এবং উদ্দেশ্যপূর্ণ ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি। বিশ্বাস ধরে রাখো, তোমার চোখ আমার দিকে স্থির রাখো। ভয় বা সন্দেহে ভীত হও না, কারণ আমি তোমার আশ্রয়, তোমার রক্ষক এবং তোমার অবিরাম সঙ্গী। আমাকে তোমার আনুগত্য দেখাও এবং আমি তোমার উপর আমার আশীর্বাদ ঢেলে দেব। বিশ্বাসে চল, আমার ভালোবাসা এবং এই আশ্বাসে বিশ্রাম নেও যে আমি সর্বদা তোমার সাথে আছি। এখন এবং সর্বদা দাঁড়িয়ে থাকো এবং তোমার পতাকা উত্তোলন করো। আমার সাহায্যে তুমি এই দৌড়ে জয়লাভ করবে। আমি তোমাকে বিজয়ের জন্য তৈরি করেছি। তুমি ব্যর্থতার জন্য নির্ধারিত নও। এটা সত্য যে তুমি এত কিছুর মধ্য দিয়ে গেছো যে কখনো কখনো তোমার পক্ষে বিশ্বাস করা কঠিন যে তুমি তোমার স্বপ্নকে সত্য হতে দেখবে, কিন্তু এখানে আমি তোমাকে বলছি এবং আমি স্বর্গ ও পৃথিবীকে সাক্ষী রাখছি যে যদি তুমি সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলিকে সত্য করে তুলো যা আমি তোমার মধ্যে রোপণ করেছি, তারা সেই অবিশ্বাসীদের মতো হও না যারা বিজয়কে ঘৃণা করে এবং ব্যর্থতাকে ভালোবাসে। তারা আমার প্রতিশ্রুতিকে উপহাস করে এবং শপথ করে যে আমি তা করি না। তাদের ভালোবাসাও, কিন্তু তারা শত্রুকে বিশ্বাস করেছে এবং ভুলের মধ্যে বাস করে। কিন্তু তুমি বেঁচে আছো এই অনন্ত জীবন দিয়ে আমি তোমার মধ্যে স্থাপন করেছি। বিশ্বাসে চলো, আমার ভালোবাসা এবং এই আশ্বাসে বিশ্রাম নাও যে আমি সর্বদা, এখন এবং চিরকাল তোমার সাথে আছি। তাই যারা তোমাকে হোঁচ খেতে চায় তাদের থেকে দূরে থাকো। তোমার আত্মা এবং হৃদয় আমার হাতে রাখো। আমি তোমার মনকে পরিষ্কার চিন্তায় পূর্ণ করব, যা কিছু বিশুদ্ধ, যা কিছু ভালো, পবিত্র ইচ্ছা। সকালে তুমি আমার কথা তোমার ঠোঁটে নিয়ে উঠবে এবং রাতে একটি সুন্দর প্রার্থনার সাথে তুমি আমার উপস্থিতি অনুভব করবে এবং প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে তুমি তোমার ত্বকে এই পবিত্র অভিষেক অনুভব করবে যা তোমাকে ভালোবাসায় ঘিরে রেখেছে। তুমি জানবে যে আমি সেখানে আছি। তুমি যা কিছু বাস করো এবং অনুভব করো তার সবকিছু দেখছি, কারণ আমি তোমাকে সুখী দেখতে চাই। তাই বিশ্বাস করো এবং বুঝো, এই মহাবিশ্বে কেউ তোমাকে এখন আমার চেয়ে বেশি ভালোবাসে না। আমাকে বলো
যে তুমি বিশ্বাস করো, এটা ছেড়ে দাও। তোমার প্রার্থনার অনুরোধ, তোমার বুকের উপর হাত রাখো এবং দেখো কিভাবে তোমার গাল বেয়ে অস্ত্র ঝরে যখন তুমি তোমার আত্মায় এই কোমল আবেগ অনুভব করো, আমি তোমাকে ভালোবাসি। তোমার হৃদয় যে আমার শক্তি সীমাবদ্ধ করো না, আমার পক্ষে অসম্ভব এমন কোনো অলৌকিক ঘটনা নেই। আমি মহাবিশ্বকে আমার হাতে ধরে রাখি এবং তবুও আমি তোমার চেয়েও কাছে আছি। তুমি নিঃশ্বাস নাও, আমি তোমার সংগ্রাম দেখতে পাচ্ছি, তোমার উত্তরহীন প্রার্থনা, তোমার নীরব অশ্রু। আমি জানি তুমি কতটা ভার বহন করেছ। তোমার মনে যে সন্দেহগুলো ভেসে বেড়ায়, সেই মুহূর্তগুলো যখন তুমি ভাবো আমি সত্যিই শুনছি কিনা। কিন্তু আমি তোমাকে এটা বলছি, আমি সবসময় এমনভাবে কাজ করার কাছাকাছি থাকি যেভাবে তুমি এখনো দেখতে পাও না, কারণ আমি অসম্ভবের দেবতা। আমার কাছে এসো এবং বিশ্রাম নাও আমার আলিঙ্গনে। সেই ভয় ত্যাগ করো যা তোমাকে আমার ভালোবাসায় বিশ্বাস করতে বাধা দেয়। তোমাকে আমার স্নেহ অর্জনের জন্য প্রচেষ্টা করতে হবে না। আমি ইতিমধ্যেই তোমাকে বেছে নিয়েছি, তোমাকে লালন করেছি এবং তোমাকে আমার নিজের বলেছি। আমি চাই তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে আমাকে খুঁজো, শুধু হতাশার মুহূর্তগুলিতে নয়, বরং তোমার দৈনন্দিন জীবনের নীরবে আমার সাথে থাকার জন্য প্রতিদিন সময় আলাদা করে রাখো আমার সাথে কথা বলার জন্য এবং আমার উপস্থিতিতে শুনতে। তুমি এমন শান্তি পাবে যা পৃথিবী দিতে পারে না। আমি তোমার হৃদয়কে আশায় ভরিয়ে দিতে চাই, তোমাকে মনে করিয়ে দিতে যে তোমার ভবিষ্যৎও আমার হাতে। তোমার প্রতি আমার ভালোবাসা অটল অটল এবং নিঃশর্ত। এটি তোমার পরিস্থিতির সাথে পরিবর্তিত হয় না এবং যখন তুমি অযোগ্য বোধ করো তখন তা হ্রাস পায় না। তুমি কখনোই আমার নাগালের বাইরে নও। আমার নিরাময়ের জন্য খুব ভেঙে পড়ো না, আমার পথ প্রদর্শক আলোর জন্য খুব বেশি হারিয়ে যাও। আমার প্রতিশ্রুতি ধরে রাখো, এমনকি যখন তারা দূরে বলে মনে হয় আমি নই। তোমার জীবনে আমি যা বলেছি তা পূরণে ধীর গতিতে আমি তোমাকে প্রস্তুত করছি, তোমাকে শক্তিশালী করে তোমাকে সেই ব্যক্তিতে পরিণত করার জন্য যা আমি তোমাকে সৃষ্টি করেছি। আমার সময়কে বিশ্বাস করার জন্য। আমি জানি আমার পরিকল্পনা প্রকাশের নিখুঁত মুহূর্ত। অধৈর্য বা নিরুৎসাহকে তোমার বিশ্বাস চুরি করতে দিও না, যা তোমার কাছে বিলম্বিত বলে মনে হচ্ছে। আমার ঐশ্বরিক আদেশে ইতিমধ্যেই উন্মোচিত হচ্ছে। আমি তোমার কল্পনার চেয়েও অনেক বড় একটি গল্প লিখছি। প্রতিটি পরীক্ষা এবং বিজয়কে সুন্দর কিছুতে পরিণত করো। অপেক্ষার মধ্যে, অনিশ্চয়তার মধ্যে, সেই মুহূর্তগুলিতে যেখানে তুমি হাল ছেড়ে দেওয়ার মতো অনুভব করো, আমাকে ধরে রাখো। আমার শক্তিতে ঝুঁকে পড়ো এবং আমি তোমাকে ধরে রাখব। তুমি কখনো একানো, কখনো ভুলে যাও না, কখনো আশা ছাড়া। আজ আমার জন্য তোমার হৃদয় খুলে দাও। আমি তোমাকে এমন বিশ্বাসে ভরে দেব যা কাঁপা যাবে না, এমন শান্তি যা সমস্ত বোধগম্যতার বাইরে এবং এমন ভালোবাসা যা তোমাকে কখনো যেতে দেবে না। তোমার ভবিষ্যৎ আমার হাতে নিরাপদ এবং আমি এখন তোমার সাথে আছি এবং চিরকাল আমার উপস্থিতিতে বিশ্রাম নিচ্ছি এবং বিশ্বাস করি যে আমার পক্ষে অসম্ভব কিছুই নেই। তোমার সমস্ত দুঃখ, তোমার যন্ত্রণা এবং তোমার উদ্বেগ শীঘ্রই চলে যাবে। তুমি যতই মরিয়া হও না কেন, তুমি কতটা নিশ্চিত যে তোমার অলৌকিক ঘটনা কখনো আসবে না তা বিবেচ্য নয়। আমি তোমাকে প্রমাণ করতে এখানে আছি যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু যদি তুমি এখনো মনে করো যে আমি তোমাকে আশীর্বাদ করতে পারি না, তুমি খুব ভুল। কারণ সত্য হলো আমি তোমাকে ভালোবাসি। আমি এটা এড়াতে পারবো না, আমি এটা অস্বীকার করব না। আমি তোমাকে ভালোবাসি যখন তুমি পতনের সময় ছিলে। আমি তোমাকে খুঁজছিলাম যখন তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে এবং এখন তুমি মিথ্যাবাদীদের বিশ্বাস করতে যাচ্ছ, যারা তাদের মিথ্যা কথা দিয়ে তোমাকে প্রতারণা করে। মনোযোগ দিয়ে শোন, এখনই তুমি আমার পাশে বসে আছো। আমি তোমাকে ইতিমধ্যে অনেক আধ্যাত্মিক উপহার দিয়েছি। এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি কি এই কথাটি গ্রহণ করবে এবং বিশ্বাস করবে। আমি চাই তুমি এখনই সিদ্ধান্ত নাও যে তুমি কি একটি অতি প্রাকৃত জীবনযাপন করতে চাও নাকি তুমি বসে থাকতে পছন্দ করো, অন্যদের এই সিঁড়িতে আরও এক ধাপ উপরে উঠতে দেখতে। আমি তোমাকে আমার উপস্থিতিতে আসতে এবং এই অভিষেকে নিজেকে নিমজ্জিত করতে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে এই তেলের বিশুদ্ধতা তোমার মাথায় জ্বলে ওঠে এবং তোমার হৃদয়ে শিখা বৃদ্ধি পায়। আমাকে তোমার হাত দাও। আমি চাই তুমি এক ধাপ এগিয়ে যাও, বিশ্বাসের সাথে তোমার পতাকা তুলে ধরো। তুমি কি কখনো ভেবে থামিয়েছি যে তুমি আজ কোথায় থাকবে যদি আমি তোমার পাশে না থাকতাম? যদি আমার উপস্থিতি তোমাকে রাত দিন ঢেকে না রাখ, তুমি হয়তো সবসময় দেখতে পাবে না,
কিন্তু আমি তোমাকে পথ দেখিয়েছি, তোমাকে রক্ষা করে। প্রতিটি ঝড়ের মধ্যে তোমাকে ধরে রেখে এমন কিছু মুহূর্ত ছিল যখন তুমি ভেবেছিলে তুমি একা ছিলে, তবুও আমি তোমাকে বহন করে নিয়ে যাচ্ছিলাম, এমন বিপদ থেকে রক্ষা করছিলাম যা তুমি কখনো জানতেও না। আমি তোমার পাশে হেঁটেছি প্রতিটি উপত্যকায়, প্রতিটি অশ্রু, প্রতিটি অনিশ্চয়তার মুহূর্তে, প্রতিটি মুহূর্তে। তুমি আজ এখানে আছো কারণ আমি তোমার সাথে ছিলাম, কারণ আমার ভালোবাসা তোমাকে কখনো ছেড়ে যায়নি। এক সেকেন্ডের জন্য অনুভব করো না তোমার চারপাশে আমার ভালোবাসার উষ্ণতা অনুভব করো। তুমি কখনো একা এই জীবনযাপন করার জন্য তৈরি ছিলে না। আমি চাই তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে আমাকে খুঁজো। তোমার দৈনন্দিন জীবনে আমার জন্য জায়গা করে নাও। এই পৃথিবীর বিক্ষেপ তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থেকে দূরে সরিয়ে নাও। আমার সাথে তোমার সম্পর্ক প্রতিদিন সময় বের করে দাও। এমনকি ছোট ছোট মুহূর্তগুলোতেও আমার কাছে আসো। আমার সাথে কথা বলো, আমার কণ্ঠস্বর শোনো এবং আমার উপস্থিতি তোমাকে শান্তি এনে দিতে দাও। আমার উপস্থিতিতে তুমি তোমার নিজের আশার বাইরে শক্তি পাবে যা কাঁপা যায় না এবং যে ভালোবাসা কখনো ব্যর্থ হয় না। তোমার প্রতি আমার ভালোবাসা অপরিবর্তনীয়, অটল, নিঃশর্ত। তুমি যা করেছো বা করতে ব্যর্থ হয়েছ তার উপর নির্ভর করে না। আমি তোমার প্রথম নিঃশ্বাস নেওয়ার আগে তোমাকে ভালোবেসেছিলাম এবং আমি তোমাকে চিরকাল ভালোবাসবো। কোন ভুল নেই, কোন দুর্বলতা নেই, কোন ব্যর্থতা তোমাকে আমার ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। তোমার জন্য আমার প্রতিশ্রুতি এখনো জীবিত। তোমার জীবনের জন্য আমি যে প্রতিটি পরিকল্পনা বলেছি তা এখনো চলমান, এমনকি যখন রাস্তা দীর্ঘ মনে হয়, এমনকি যখন তুমি সামনের পথ দেখতে পাও না, তখনও আমি পর্দার আড়ালে কাজ করছি। তোমার ভালোর জন্য আমি তোমার জন্য যা পরিকল্পনা করেছি তার প্রতিটি বিবরণ তোমার কল্পনার চেয়েও বড়। কল্পনা করো না, যখন তুমি ক্লান্ত বোধ করো তখন হতাশাকে তোমার হৃদয়ে স্থান দিতে দিও না। যখন তুমি হারিয়ে যাও তখন আমি তোমাকে বিশ্রাম দেব। আমার নামে ডাকো এবং আমি তোমাকে পথ দেখাবো। আমি তোমার আশ্রয়, তোমার আশ্রয়। তোমার অটল ভিত্তি জীবনের ঝড় হতে পারে, কিন্তু তুমি শেষ হবে না, কারণ আমি তোমার সাথে আছি। আশা রাখো, তোমার ভবিষ্যৎ আমার হাতে নিরাপদ। আজ আমি তোমাকে আমার আরো কাছে আসতে আমন্ত্রণ জানাই। আমাকে তোমার সান্ত্বনা হতে দাও, তোমার শক্তি, তোমার আনন্দ। আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি এবং আমি কখনো আমার উপস্থিতি তোমাকে দিনরাত ঢেকে রাখবো না। চিরকাল আমার সাথে হাঁটুন এবং জেনে রাখুন যে তুমি গভীরভাবে ভালোবাসো। এই মুক্তির মিশনে নিজেকে নিয়োজিত করুন। বিশ্বকে বলুন যে একজন ঈশ্বর আছেন যিনি তাদের ভালোবাসেন এবং আমি তাদের খুঁজছি যারা আমার দিক থেকে বিপদকামী হয়েছে, যারা আমাকে তাদের আত্মা দিতে চায় এবং আবার আমার সাথে হাঁটতে চায়। আমার হাতে বিশ্বাস করো, এই শক্তি গ্রহণ করো। এখনই অনুভব করো এবং লক্ষ্য করো যে এটি কিভাবে তোমার অস্তিত্বকে রূপান্তরিত করে। তুমি যা ভেবেছিলে তা করবে। তুমি যা অসম্ভব বলে মনে করেছিলে, তুমি ঢেউয়ের উপর দিয়ে হেঁটে যাবে এবং তোমার কথা দিয়ে ঝড়কে শান্ত করবে। তুমি স্বর্গ থেকে আগুন নামাবে যা বাধা সৃষ্টিকারী সবকিছু গ্রাস করবে। তোমার পথ তুমি নিজেই দেখতে পাবে। স্বর্গের সেনাবাহিনী যারা তোমাকে রক্ষা করে। চারপাশে তাকাও, তোমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ভালো জিনিস ওজন করে। তোমার পরিবার, তোমার আর্থিক অবস্থা, তোমার বাড়ি। অনেক আগে তোমার শত্রুরা তোমাকে দুঃখের গর্তে ডুবিয়ে দিত, তোমার শান্তি ও আনন্দ কেড়ে নিত। তুমি কি জানো তোমার বিশ্বাস কতটা শক্তিশালী? যদি তুমি আমাকে বিশ্বাস করো, সবকিছুই সম্ভব। কোন বাধা খুব বড় নেই, খুব বেশি স্বপ্ন নেই, খুব বেশি দূরে নেই, কোন ক্ষত খুব গভীর যা আমি সারাতে পারি না। আমি অসম্ভবের দেবতা এবং আমি তোমার সাথে আছি। এমনকি সেই মুহূর্তগুলিতেও যখন সন্দেহ ভেসে ওঠে, যখন ভয় ফিসফিস করে যে তুমি যথেষ্ট নও, আমি তোমাকে ডাকি। আমি তোমার পরিস্থিতির বাইরে দেখতে পাই, তোমার চোখ যা বুঝতে পারে তার বাইরে। যখন তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি এমনভাবে এগিয়ে চলি যেভাবে তুমি এখনো বুঝতে পারো না। সেই বোঝাগুলো ছেড়ে দাও যা তোমাকে চাপিয়ে দেয়। তুমি কখনো একা বহন করার জন্য তৈরি ছিলে না। আমাকে নিয়ে এসো। তোমার ভয়, তোমার সংগ্রাম, তোমার অনিশ্চয়তা। যখন তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে আমাকে খুঁজো, তুমি আমাকে খুঁজে পাবে। আমি দূরে নই, আমি তোমার ভাবনার চেয়েও কাছে। আমি তোমার সাথে হাঁটতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, তোমার আত্মায় আমার শান্তি ঢেলে দিতে। প্রতিদিন আমার সাথে থাকার জন্য সময় আলাদা করে রাখো। স্থিরতায় আমার সাথে থাকার জন্য সময় আলাদা করে রাখো। তুমি আমার উপস্থিতিতে আমার কণ্ঠস্বর শুনতে পাবে। তুমি শক্তি পাবে। তোমার প্রতি আমার ভালোবাসা অটুট। এটা তোমার পরিস্থিতি বা অতীতের ভুলের উপর নির্ভর করে না। তুমি যখন সফল হও তখন আমি তোমাকে বেশি ভালোবাসি না, আর যখন তুমি হোস্ট খাও তখন আমি তোমাকে কম ভালোবাসি না।
আমার ভালোবাসা অবিরাম, গভীর এবং নিঃশর্ত। আমার প্রতিশ্রুতিগুলো ধরে রাখো, কারণ সেগুলো সত্য। তোমার জন্য আমার একটি ভবিষ্যৎ প্রস্তুত, যা উদ্দেশ্য এবং আশায় পূর্ণ। এমনকি যদি পথটি দীর্ঘ মনে হয় এবং অপেক্ষা করা কঠিন হয়, আমি তোমার জন্য কাজ করছি। আমার সময় নিখুঁত এবং তোমার জন্য আমার পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও বড়। তুমি যে অলৌকিক কাজের জন্য আকুল তা সব সময় নাও আসতে পারে। তুমি যেমন আশা করো, কিন্তু তারা তোমার জন্য সবচেয়ে ভালো পথে আসবে। এমনকি যখন উত্তর আসতে দেরি হচ্ছে, আমার ক্ষমতা অসীম এবং আমি তোমার জীবনে সর্বদা কাজ করছি। বিশ্বাস করো, আশা করো, এগিয়ে যাও। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আজ তোমাকে কখনো ত্যাগ করো না। আমি তোমাকে তোমার বিশ্বাসকে শক্তিশালী করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাহস করো যে আমার সাথে সবকিছু সম্ভব। তোমার হৃদয় খুলে দাও। আমাকে তোমাকে নেতৃত্ব দাও এবং এই আশ্বাসে চলতে দাও যে তুমি গভীরভাবে ভালোবাসো। আমি এখন এখানে এবং চিরকাল আমার উপর বিশ্বাস রাখো এবং তুমি আমার বিস্ময় দেখতে পাবে। আমি জানি যে সমস্যাগুলি তোমাকে ঘিরে আছে এবং কখনো কখনো তুমি ভাবো আমি কোথায় আছি, কিন্তু এখানে আমি তোমাকে বলছি বিশ্বাস ধরে রাখো এবং ধৈর্য ধরো এবং শীঘ্রই তুমি দীর্ঘ প্রতীক্ষিত পুরস্কার পাবে। তোমার হৃদয় আমার জন্য খুলে দাও এবং সেই অলৌকিক ঘটনা গ্রহণ করো যা তুমি অসম্ভব বলে মনে করেছিলে। আমি যা বলি তা মনোযোগ সহকারে শোনো। আমি তোমাকে খুব স্নেহের সাথে বলি। আমি তোমাকে যা বলি তা ঘটবে, কারণ আমি মিথ্যা বলি না, আমি অতিরঞ্জিত করি না এবং আমি তোমার কাছ থেকে সত্য গোপন করি না। আমি তোমার সাথে স্পষ্টভাবে কথা বলি। আমি চাই না যে তোমার অর্থমার আশীর্বাদ অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করুক। আমি কারো সাথে কোন চুক্তি করিনি যাতে কেউ সাহায্য করতে না পারে। যতটা সম্ভব মানুষকে আশীর্বাদ করতে থাকো। তোমার কাছে কিছুই না থাকলেও অন্যদের সাহায্য করো। আমি তোমার হৃদয়ে যে উদ্বেগগুলো চাপা পড়ে আছে তা দেখতে পাচ্ছি। তুমি তোমার আর্থিক অবস্থার দিকে তাকাও এবং আগামীকাল কি নিয়ে আসবে তা নিয়ে অনিশ্চিত বোধ করো। কিন্তু আমি তোমাকে বলছি, ভয় পেও না। আমি তোমার সরবরাহকারী, যে তোমার চিন্তার বাইরে তোমার যত্ন নেয়। যখন তোমার সম্পদের অভাব দেখা দেয়, আমার প্রাচুর্য অসীম। আমি সবসময় তোমাকে ধরে রেখেছি এবং আমি তা চালিয়ে যাক যাতে তুমি এই সংগ্রামে একা নও। আমি তোমার পাশে হাঁটছি, প্রতিটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে তোমাকে পথ দেখাচ্ছি। আমার আলিঙ্গনে বিশ্রাম নাও। রাতে তোমাকে জাগিয়ে রাখা উদ্বেগ, তোমার আত্মাকে আঁকড়ে ধরা ভয়। আমি দূরের ঈশ্বর নই। আমি তোমার কল্পনার চেয়েও কাছে। আমি তোমার চাহিদা দেখতে পাই। আমি তোমার প্রার্থনা শুনি এবং আমি এখনো এমনভাবে ব্যবস্থা আনার জন্য কাজ করছি যেভাবে তুমি এখনো দেখতে পাও না। আমাকে খুঁজো, শুধু যখন সমস্যা দেখা দেয় তখনই নয়। তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আমার সাথে কথা বলার জন্য তোমার দিনের মধ্যে জায়গা করে দাও। আমার কণ্ঠস্বর শুনতে আমি তোমাকে শান্তিতে ভরিয়ে দিতে চাই। তোমাকে মনে করিয়ে দিতে যে আমি নিয়ন্ত্রণে আছি। তোমার প্রতি আমার ভালোবাসা অটল। এটা তোমার ব্যাংক অ্যাকাউন্ট বা তোমার পার্থিব সাফল্যের উপর নির্ভর করে না। তুমি আমার কাছে মূল্যবান, তোমার যা আছে তার জন্য নয়। তুমি কে? আমার প্রতিশ্রুতির জন্য। তুমি অবিচল থাকো। আমি তোমার চাহিদা পূরণ করব। সবসময় তোমার প্রত্যাশা অনুযায়ী নয়, বরং সর্বদা তোমার জন্য সর্বোত্তম উপায়ে আমার কথা মেনে চলো। কারণ আমি কখনো ব্যর্থ হইনি এবং আমি কখনোই অপেক্ষা করব না। কঠিন হতে পারে, কিন্তু আমি এই সময়টা তোমার বিশ্বাসকে শক্তিশালী করার জন্য ব্যবহার করছি। তোমাকে শেখাতে যে আমার উপর নির্ভর করতে হবে, এই পৃথিবীর জিনিসের উপর নয়। ভয়কে তোমাকে আজ তোমার জন্য যে আনন্দ আছে তা কেড়ে নিতে দিও না, বরং আমার দিকে তোমার চোখ তুলে দেখো যে আমি তোমার নিরাপত্তা, তোমার অটল ভিত্তি। সামনের পথ অনিশ্চিত হতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ আজ আমার হাতে নিরাপদ। আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার উপর সম্পূর্ণরূপে বিশ্বাস রাখতে। তোমার উদ্বেগ ত্যাগ করো, আমার বিধানের উপর তোমার বিশ্বাস রাখো এবং এই আশ্বাসে হাঁটো যে আমি তোমার সাথে আছি। ভয় পেও না, কারণ আমি তোমার ঈশ্বর এবং আমি তোমার যত্ন নেব। তুমি এখন এবং চিরকাল গভীরভাবে ভালোবাসা পাও।
আমি তোমাকে বলছি, বিশ্বাস রাখো যে আমি তোমাকে যে আশীর্বাদ দিচ্ছি তা এমন লোক বা জায়গা থেকে আসতে পারে যা তুমি কখনো কল্পনাও করোনি। আমি তোমাকে ভালোবাসার জন্য ডেকেছি। যখন তুমি অন্যদের দিকে তাকাও তখন বিচার করো না। আমি চাই তুমি আমার চোখ দিয়ে তাদের দেখতে পাও, করুণার চোখ, করুণা এবং করুণার চোখ। কারোর প্রতি বৈষম্য বা সমালোচনা করো না, কারণ আমি একমাত্র ব্যক্তি যে প্রতিটি হৃদয়ের সম্পূর্ণ ছবি দেখতে পায়। তুমি নও। অন্যদের ভেঙে ফেলার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু তাদের গড়ে তোলার জন্য, দয়া এবং বোঝাপড়া প্রসারিত করার জন্য, ঠিক যেমন আমি তোমার জন্য করেছি। আমি তোমাকে ক্ষমা করেছি, তোমাকে জড়িয়ে ধরেছি এবং তোমাকে আমার ভালোবাসা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি তোমাকে অন্যদের জন্য একই কাজ করার আহ্বান জানাচ্ছি। আমার আলিঙ্গনে বিশ্রাম নাও। অন্যদের সাথে তুলনা করার প্রয়োজন ছেড়ে দাও। তোমার নিজের সাথে তাদের মূল্য পরিমাপ করার জন্য আমি প্রতিটি অনন্য উপহার দিয়ে তৈরি করেছি যাত্রা এবং সংগ্রাম, তোমাকে কাউকে ভালোবাসা দেখানোর জন্য সবকিছু। বুঝতে হবে না, দয়ালু হও এবং আমি তাদের হৃদয়ে কাজ করছি। ঠিক যেমন আমি তোমার হৃদয়ে কাজ করছি। প্রতিদিন আমাকে খুঁজো, কারণ আমার উপস্থিতিতে তুমি শিখবে কিভাবে আরও গভীরভাবে ভালোবাসতে হয় এবং কম দ্রুত বিচার করতে হয়। যখন তুমি আমার সাথে সময় কাটাও, আমি তোমার হৃদয়কে নরম করব এবং তোমাকে অনুগ্রহের আত্মায় পূর্ণ করব। তোমার প্রতি আমার ভালোবাসা নিঃশর্ত। আমি তোমাকে ভালোবাসি না তোমার কৃতিত্ব বা তোমার ধার্মিকতার জন্য। আমি তোমাকে ভালোবাসি না কারণ তুমি আমার, এবং আমি সবাইকে একই গভীর স্নেহ দিয়ে ভালোবাসি। যখন তুমি অন্যের সমালোচনা বা বৈষম্য করছো, তুমি আমার স্বাধীনভাবে দেওয়া ভালোবাসা প্রত্যাখ্যান করছো। পরিবর্তে আমার হৃদয়কে প্রতিফলিত করতে বেছে নাও। এমন কথা বলো যা ক্ষত নিরাময় করে না, এমন শব্দ নয়। ক্ষমা প্রসারিত করো, ঠিক যেমন আমি তোমাকে ক্ষমা করেছি। তোমাকে ভালোবাসা তোমার জীবনের চিহ্ন হতে দাও, এমন ভালোবাসা যা বিচার করে না কিন্তু আলিঙ্গন করে, ভালোবাসা বিভক্ত করে না বরং একত্রিত করে। পৃথিবী অসম্পূর্ণতায় ভরা, কিন্তু আমি হৃদয়কে রূপান্তরিত করার কাজ করছি, ক্ষত নিরাময় করছি এবং যা ভাঙ্গা হয়েছে তা পুনরুদ্ধার করছি। আমার পরিকল্পনা যখন তুমি বুঝতে পারো না, তখনও তিক্ততা বা বিচারকে তোমার হৃদয়ের শিকট গাড়তে দিও না, বরং আমি তোমাকে যে মিশন দিয়েছি তার উপর মনোযোগ দাও। অন্ধকারে আলো হতে যেমন আমি ভালোবাসি তেমনি ভালোবাসি। যেমন আমি তোমাকে ভালোবাসি তেমনি অনুগ্রহ প্রসারিত করতে, যেমন আমি তোমাকে দিয়েছি যখন তুমি তোমার হৃদয় আমার কাছে সমর্পণ করো। আমি তোমাকে তাদেরও ভালোবাসতে সাহায্য করব যাদের ভালোবাসা আজ কঠিন বলে মনে হয়। আমি তোমাকে আমার ভালোবাসার উদাহরণ হিসেবে বেঁচে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সমালোচনা করার তাগিদকে প্রতিহত করো এবং পরিবর্তে দয়া বেছে নাও। তোমার কথা অনুগ্রহে পূর্ণ হোক, তোমার কর্মকরুণায় পূর্ণ হোক। তুমি এই পৃথিবীতে আমার হাত ও পা, এবং তোমার মাধ্যমে আমার ভালোবাসা উজ্জ্বল হবে। বৈষম্য করো না, বিচার করো না, শুধু ভালোবাসি যেমন আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমার সাথে আছি। তোমাকে সবসময় পথ দেখাই, তোমাকে শক্তিশালী করি এবং তোমাকে আমার শান্তিতে পূর্ণ করি। আমি চাই না যে অন্য কেউ থাকাকালীন তুমি যা করেছিলে তার জন্য মানুষ তোমাকে বিচার করুক। আজ একটি নতুন সূচনা। তুমি নিজের শক্তি দিয়ে নয়, বরং আমার ভালোবাসা তোমার মধ্যে কাজ করে রূপান্তরিত হয়েছ। আমি তোমার হৃদয়ে পরিবর্তন দেখতে পাচ্ছি। তুমি তোমার ভিতরে যে বিশ্বাস গড়ে উঠছে তা মুক্ত করছ। এমনকি যখন তুমি তা করো, এটা অনুভব করো না যে আমি তোমাকে সেই ব্যক্তিতে পরিণত করছি যা আমি তোমাকে সৃষ্টি করেছি। পিছনে ফিরে তাকাও না। তুমি কে ছিলে তা দেখো না, সামনে তাকাও। তুমি কে হয়ে উঠছ। আমি তোমার মধ্যে সবকিছু নতুন করে তৈরি করছি। আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন, জেনে যে আমার শক্তি তোমার জীবনে কাজ করছে। আমার আলিঙ্গনে বিশ্রাম নাও। সন্দেহ ত্যাগ করো যা তোমাকে বলে যে কিছুই পরিবর্তন হয়নি। রূপান্তর সবসময় এক মুহূর্তের মধ্যে দেখা যায় না, কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করছি যে তুমি আমার সাথে যে প্রতিটি পদক্ষেপ নেবে তা তোমাকে আমার পরিকল্পনার পূর্ণতার কাছাকাছি নিয়ে যাচ্ছে। শুধু হতাশার মুহূর্তগুলিতে নয়, বরং তোমার জীবনের প্রতিটি ঋতুতে আমাকে প্রতিদিন খুঁজো। আমার সাথে থাকার জন্য সময় আলাদা করে রাখো। আমার নির্দেশনা শুনতে শুনতে যখন তুমি আমার উপস্থিতিতে সময় কাটাও, আমি তোমাকে শান্তিতে ভরিয়ে দেব। তোমার শক্তি পুনর্নবীকরণ করব
এবং তোমাকে মনে করিয়ে দেব যে তুমি কখনই তোমার প্রতি আমার ভালোবাসা তুমি অটল, এটা নির্ভর করে না যে তুমি কত দূর এসেছো বা তোমাকে এখনো কতটা শিখতে হবে তার উপর। আমি শুরু থেকেই তোমাকে ভালোবেসেছি এবং আমি তোমাকে চিরকাল ভালোবেসে যাব। আমার প্রতিশ্রুতি নিশ্চিত যে আমি তোমার মধ্যে যে ভালো কাজ শুরু করেছি তা আমি চালিয়ে যাব যতক্ষণ না এটি সম্পূর্ণরূপে আমার কথা ধরে রাখো। আমার বিশ্বস্ততা এবং ধৈর্য ধরো। রূপান্তরের প্রক্রিয়ায় সময় লাগে, কিন্তু আমি তোমাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি। উদ্দেশ্যপূর্ণ আনন্দ এবং আশায় ভরা হতাশ হও না। কিছুদিন অন্যদের তুলনায় কঠিন হবে, কিন্তু সংগ্রামেও আমি তোমার সাথে আছি। যখন তুমি দুর্বল বোধ করবে আমার উপর নির্ভর করো, যখন তুমি অনিশ্চিত বোধ করবে আমার পরিকল্পনা আমি তোমাকে ছাঁচে ঢালাই করছি, তোমাকে পরিমার্জিত করে, তোমাকে বিশ্বাসের শক্তিশালী করে, ভালোবাসায় এবং অধ্যবসায় তোমার মুখোমুখি হওয়া প্রতিটি চ্যালেঞ্জই বৃদ্ধির সুযোগ, প্রতিটি অসুবিধা আমাকে আরও গভীরভাবে বিশ্বাস করার সুযোগ। আশা করতে থাকো এবং আমার মধ্যে তুমি কে তার সত্যে চলতে থাকো। আমি তোমাকে এই রূপান্তরকে আলিঙ্গন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আত্মবিশ্বাসের সাথে এক ধাপ এগিয়ে যাও, জেনে যে তুমি পরিবর্তিত হয়েছ নতুন করে এবং গভীরভাবে। ভালোবাসায় আমার উপস্থিতি তোমাকে পথ দেখাতে দাও, আমার প্রতিশ্রুতি তোমাকে টিকিয়ে রাখতে দাও এবং আমার ভালোবাসাকে তুমি সেই ভিত্তি হতে দাও যার উপর তুমি দাঁড়িয়ে থাকো। তুমি আগের মতো নও, তুমি সেই হচ্ছ যার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি এবং আমি এখন এবং চিরকাল তোমার সাথে আছি। তুমি আগের মতো নও, তোমার হৃদয় বদলে গেছে। বিচার করো না বা শাস্তি দিও না। আমার পুনরুত্থান তোমাকে যে তরবারি দিয়েছে তা তুলে নাও এবং এর সাথে তুমি শত্রুতার আক্রমণ এবং অপবাদ দিয়ে তোমার উপর ছুড়ে ফেলা সমস্ত যুক্তি এবং মিথ্যা ধ্বংস করবে। চিন্তা করো না, তারা ছাইয়ের মতো মাটিতে পড়ে যাবে। বাতাস তাদের কাছে ফিরিয়ে দেবে যারা তোমাকে ধ্বংস করতে চেয়েছিল, এবং তারা যে অসম্মান দেখিয়েছিল তার জন্য তারা অস্ত্র দিয়ে অনুতপ্ত হবে অন্যায়ভাবে। কি তুমি আবার বাঁচতে চাও? যন্ত্রণাকে পেছনে ফেলে সত্যিকার অর্থে সুখী হও। আমার কাছে এসো এবং কোলাহলের মাঝে বিশ্রাম খুঁজে নাও। সংগ্রাম এবং বোঝা যা তুমি বহন করেছ, আমি এখানে আমার শান্তির সাথে তোমাকে আলিঙ্গন করার জন্য অপেক্ষা করছি। পৃথিবী তোমাকে ক্লান্ত করে ফেলতে পারে, কিন্তু আমি তোমাকে আশ্রয়ের জায়গা দিচ্ছি, এমন একটি আশ্রয়স্থল যেখানে তোমার আত্মা নিঃশ্বাস নিতে পারে এবং তোমার হৃদয় স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। তোমাকে এই যাত্রায় একা হাঁটতে হবে না। আমার উপস্থিতি তোমার ঝড়ের মধ্যে স্থিরতা, তোমার দুঃখে সান্ত্বনা, এবং যখন তুমি দূর বল বোধ করো তখন শক্তি। আমি তোমার নিরাপদ আশ্রয়স্থল, তোমার প্রশান্তি উৎস। আমার আলিঙ্গনে বিশ্রাম নাও। সেই উদ্বেগগুলিকে ছেড়ে দাও যা তোমাকে ভারাক্রান্ত করে, যে উদ্বেগগুলি তোমার চিন্তাভাবনাগুলিকে গ্রাস করে। আমি দেখতে পাচ্ছি যে তোমাকে কি কষ্ট দেয় এবং আমি এখনো তোমাকে ধরে রাখছি। যখন তুমি প্রতিদিন আমাকে খুঁজো, তুমি আমার শান্তির গভীরতা অনুভব করবে, শান্তি যা তোমার ভয়কে শান্ত করে এবং স্থির করে তোমার হৃদয়। কেবল হতাশার মুহূর্তগুলিতে নয়, বরং দৈনন্দিন জীবনের স্থিরতায় আমার জন্য সময় করে আমার সাথে বসো। আমার কণ্ঠস্বর শোনো, আমার উপস্থিতিতে তুমি স্পষ্টতা পুনর্নবীকরণ পাবে এবং আশা করি তোমার প্রতি আমার ভালোবাসা অটল। এটি তোমার পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, তোমার সংগ্রামের ফলে এটা কমে গেছে। আমি তোমার প্রতি আমার স্নেহে অবিচল এবং অবিচল। যখন তুমি হারিয়ে যাও আমি তোমাকে পথ দেখাবো, যখন তুমি ভেঙে যাও আমি তোমাকে সুস্থ করে তুলব, আমি তোমাকে বহন করব। আমার প্রতিশ্রুতি সত্য থাকবে, শান্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি এবং আমার মঙ্গলে ভরা ভবিষ্যৎ। জীবন অনিশ্চিত বোধ করলেও আমি এমনভাবে কাজ করছি যে তুমি এখনো দেখতে পাচ্ছ না, যে তোমার চিন্তার বাইরে তোমার যত্ন নেয়। যখন তোমার সম্পদের অভাব দেখা দেয়, আমার প্রাচুর্য অসীম। আমি সবসময় তোমাকে ধরে রেখেছি এবং আমি তা চালিয়ে যাক যাতে তুমি এই সংগ্রামে একাও। আমি তোমার পাশে হাঁটছি, প্রতিটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে তোমাকে পথ দেখাচ্ছি। আমার আলিঙ্গনে বিশ্রাম নাও। রাতে তোমাকে জাগিয়ে রাখা উদ্বেগ, তোমার আত্মাকে আঁকড়ে ধরা ভয়। আমি দূরের ঈশ্বর নই, আমি তোমার কল্পনার চেয়েও কাছে। আমি তোমার চাহিদা দেখতে পাই, আমি তোমার প্রার্থনা শুনি এবং আমি এখনো এমনভাবে ব্যবস্থা আনার জন্য কাজ করছি যেভাবে তুমি এখনো দেখতে পাও না। আমাকে খুঁজো শুধু যখন সমস্যা দেখা দেয়, তখনই নয়, তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আমার সাথে কথা বলার জন্য তোমার দিনের মধ্যে জায়গা করে দাও। আমার কণ্ঠস্বর শুনতে আমি তোমাকে শান্তিতে ভরিয়ে দিতে চাই, তোমাকে মনে করিয়ে দিতে যে আমি নিয়ন্ত্রণে আছি। তোমার প্রতি আমার ভালোবাসা অটল।
এটা তোমার ব্যাংক অ্যাকাউন্ট বা তোমার পার্থিব সাফল্যের উপর নির্ভর করে না। তুমি আমার কাছে মূল্যবান, তোমার যা আছে তার জন্য নয়। তুমি কে? আমার প্রতিশ্রুতির জন্য। তুমি অবিচল থাকো, আমি তোমার চাহিদা পূরণ করব। সবসময় তোমার প্রত্যাশা অনুযায়ী নয়, বরং সর্বদা তোমার জন্য সর্বোত্তম উপায়ে আমার কথা মেনে চলো। কারণ আমি কখনো ব্যর্থ হইনি এবং আমি কখনোই অপেক্ষা করব না কঠিন হতে পারে। কিন্তু আমি এই সময়টা তোমার বিশ্বাসকে শক্তিশালী করার জন্য ব্যবহার করছি, তোমাকে শেখাতে যে আমার উপর নির্ভর করতে হবে, এই পৃথিবীর জিনিসের উপর নয়। ভয়কে তোমাকে আজ তোমার জন্য যে আনন্দ আছে তা কেড়ে নিতে দিও না, বরং আমার দিকে তোমার চোখ তুলে দেখো যে আমি তোমার উৎস, তোমার নিরাপত্তা, তোমার অটল ভিত্তি। সামনের পথ অনিশ্চিত হতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ আজ আমার হাতে নিরাপদ। আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার উপর সম্পূর্ণরূপে বিশ্বাস রাখতে। তোমার উদ্বেগ ত্যাগ করো, আমার বিধানের উপর তোমার বিশ্বাস রাখো এবং এই আশ্বাসে হাঁটো যে আমি তোমার সাথে আছি। ভয় পেও না, কারণ আমি তোমার ঈশ্বর এবং আমি তোমার যত্ন নেব। তুমি এখন এবং চিরকাল গভীরভাবে ভালোবাসা পাও। আমি তোমাকে বলছি, বিশ্বাস রাখো যে আমি তোমাকে যে আশীর্বাদ দিচ্ছি তা এমন লোক বা জায়গা থেকে আসতে পারে যা তুমি কখনো কল্পনাও করোনি। আমি তোমাকে ভালোবাসার জন্য ডেকেছি। যখন তুমি অন্যদের দিকে তাকাও তখন বিচার করো না। আমি চাই তুমি আমার চোখ দিয়ে তাদের দেখতে পাও, করুণার চোখ। কারোর প্রতি বৈষম্য বা সমালোচনা করো না, কারণ আমি একমাত্র ব্যক্তি যে প্রতিটি হৃদয়ের সম্পূর্ণ ছবি দেখতে পাই। তুমি নও, অন্যদের ভেঙে ফেলার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু তাদের গড়ে তোলার জন্য, দয়া এবং বোঝাপড়া প্রসারিত করার জন্য। ঠিক যেমন আমি তোমার জন্য করেছি, আমি তোমাকে ক্ষমা করেছি, তোমাকে জড়িয়ে ধরেছি এবং তোমাকে আমার ভালোবাসা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি তোমাকে অন্যদের জন্য একই কাজ করার আহ্বান জানাচ্ছি। আমার আলিঙ্গনে বিশ্রাম নাও, অন্যদের সাথে তুলনা করার প্রয়োজন ছেড়ে দাও। তোমার নিজের সাথে তাদের মূল্য পরিমাপ করার জন্য আমি প্রতিটি অনন্য উপহার দিয়ে তৈরি করেছি যাত্রা এবং সংগ্রাম। তোমাকে কাউকে ভালোবাসা দেখানোর জন্য সবকিছু বুঝতে হবে না, দয়ালু হও এবং আমি তাদের হৃদয়ে কাজ করছি, ঠিক যেমন আমি তোমার হৃদয়ে কাজ করছি। প্রতিদিন আমাকে খুঁজো, কারণ আমার উপস্থিতিতে তুমি শিখবে কিভাবে আরও গভীরভাবে ভালোবাসতে হয় এবং কম দ্রুত বিচার করতে হয়। যখন তুমি আমার সাথে সময় কাটাও আমি তোমার হৃদয়কে নরম করব এবং তোমাকে অনুগ্রহের আত্মায় পূর্ণ করব। তোমার প্রতি আমার ভালোবাসা নিঃশর্ত। আমি তোমাকে ভালোবাসি না তোমার কৃতিত্ব বা তোমার ধার্মিকতার জন্য। আমি তোমাকে ভালোবাসি না কারণ তুমি আমার, এবং আমি সবাইকে একই গভীর স্নেহ দিয়ে ভালোবাসি। যখন তুমি অন্যের সমালোচনা বা বৈষম্য করছো, তুমি আমার স্বাধীনভাবে দেওয়া ভালোবাসা প্রত্যাখ্যান করছো। পরিবর্তে আমার হৃদয়কে কে প্রতিফলিত করতে বেছে নাও। এমন কথা বলো যা ক্ষত নিরাময় করে না, এমন শব্দ নয়। ক্ষমা প্রসারিত করো, ঠিক যেমন আমি তোমাকে ক্ষমা করেছি। তোমাকে ভালোবাসা তোমার জীবনের চিহ্ন হতে দাও, এমন ভালোবাসা যা বিচার করে না কিন্তু আলিঙ্গন করে, ভালোবাসা যা বিভক্ত করে না বরং একত্রিত করে। পৃথিবী অসম্পূর্ণতায় ভরা, কিন্তু আমি হৃদয়কে রূপান্তরিত করার কাজ করছি, ক্ষত নিরাময় করছি এবং যা ভাঙ্গা হয়েছে তা পুনরুদ্ধার করছি। আমার পরিকল্পনা যখন তুমি বুঝতে পারো না, তখনও তিক্ততা বা বিচারকে তোমার হৃদয়ের শিকট কাটতে দিও না, বরং আমি তোমাকে যে মিশন দিয়েছি তার উপর মনোযোগ দাও। অন্ধকারে আলো হতে যেমন আমি ভালোবাসি তেমনি ভালোবাসি।